প্রিয় চাকরি প্রত্যাশী এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে চাই। সেই তথ্যটি হচ্ছে ভাষা বিষয়ক। আমরা আসি হচ্ছে বৈশ্বিক ভাষা রিপোর্ট 2025 অনুযায়ী আমাদের কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আমরা উপস্থাপন করি। আসা যাক তাহলে প্রথমেই বর্তমান বিশ্বে মোট ভাষা রয়েছে ৭,১৫৯টি। আমি আবারও বলছি যে বর্তমান বিশ্বে মোট ভাষা রয়েছে ৭,১৫৯টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। আমরা তাহলে আবারও জেনে নেই যে বিশ্বে শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। আচ্ছা, এবারে আসা যাক ৩ নম্বরে মাতৃভাষা অনুসারে শীর্ষ ব্যবহৃত ভাষা। আসলে এক একটা কিন্তু একটু তফাৎ আছে, আমরা কিন্তু খেয়াল করব। এখানে হলো বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা, আর এখানে বলা হলো যে মাতৃভাষা অনুসারে শীর্ষ ব্যবহৃত ভাষা, সেটি হচ্ছে মান্দারিন ভাষা। আমরা নিশ্চয়ই জানি যে চীনের মানুষরা কথা বলে যে ভাষায়, সেটি হচ্ছে মান্দারিন ভাষা। এবারে আবার বলছে যে ব্যবহারকারীর দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান। ব্যবহারকারী যারা আমরা আছি, সেটা লেখালেখির দিক থেকে বা দাপ্তরিক দিক থেকে বলছে যে ব্যবহারকারীর দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ৭ম। এটি আবারও বলছি যে বৈশ্বিক ভাষা রিপোর্ট 2025 অনুযায়ী। এরপরের প্রশ্নে আসছি আমরা যে মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান। আমি এখানে দুটি তথ্য দিয়ে রেখেছি। আমরা বৈশ্বিক রিপোর্ট অনুযায়ী যেটি পেয়েছি সেটি হচ্ছে ৫ম। তাহলে আবারও বলছি যে বৈশ্বিক ভাষা রিপোর্ট অনুযায়ী দেওয়া আছে ৫ম, আর আমরা যদি নবম দশম শ্রেণীর যদি বাংলা দ্বিতীয় পত্র বই যেটি আছে, সেখানে যে তথ্যটি দেওয়া আছে সেখানে আছে ৬ষ্ঠ। তার মানে দুটি তথ্য আমরা জেনে রাখলাম। এবারে আসছি হচ্ছে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন যে দেশটি, তার নাম হচ্ছে সিয়েরা লিওন। তার মানে সিয়েরা লিওন তাদের দেশে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। এরপরে আমরা একটি প্রশ্ন করে যেতে চাই, সেটি হচ্ছে যে জাতিসংঘের দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা কয়টি? আপনারা কমেন্ট বক্সে এটি লিখে জবাব দেবেন। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ এরকম তথ্য আমরা আবারও দিব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি।